সন্দেশখালী আছে সন্দেশখালীতেই একদা সন্দেশখালীর ত্রাস। শেখ শাহজাহান জেলে থাকলেও তার বাহিনী এখনো সন্দেশখালীতে দাপিয়ে বেড়াচ্ছে বলেই অভিযোগ। 2011 সালে পালা বদলের সময় শেখ শাহজাহানের নামে ওই এলাকায় তৈরি হয়েছিল প্রকাণ্ড এক বাজার। কিছুদিন আগে ওই বাজারের জমি স্থানীয় এক মণ্ডল পরিবারের বলে অভিযোগ করে ওই পরিবার। সেই মর্মে মামলা ওঠে আদালতে। পরে আদালত রায় দেয় ওই জমি সম্পূর্ণটাই মণ্ডল পরিবারের। এবার সেই মণ্ডল পরিবারের অভিযোগ, এই জমি নিয়ে শেখ শাহজাহানের অনুগামীরা তাদের সঙ্গে আক্রমণ করছে। পরিবারের অভিযোগ, জমি বিবাদের জেরে শাহজাহান অনুগামীরা তাদেরকে প্রাণনাশের হুমকিও দিয়েছেন। এই নিয়ে শুরু হয়েছে শাসক বিরোধী তরজা। যদিও মুসলিম শেখের দাবি, তাদের কালিমা লিপ্ত করার জন্যই এই দাবি করছে নির্মল মণ্ডল ও তার পরিবার। স্টুডিওতে এডিট হবে সব। ঘটনা ঘটেছিল গত পরশুদিন। আমার কাকা যাচ্ছিল ওনার বাড়ির ধার থেকে ওই বাজারে যেতে, উনি জব কার্ডের লিঙ্ক করতে যাচ্ছিল। এখন মুসলিম শেখ ডেকে বাড়ির ধারে বলে, এই শোনাই নিতাই, আমার কাকার নাম নিতাই, এখন ডেকে বলে যে তোর ভাইপো নির্মল এইসব করে বেড়াচ্ছে বাজারে ঘাটে, আর তোদের মার্কেট যদি হয় তাহলে তোরা গিয়ে ওখানে কালেকশন কর, দেখ কিরম ক্ষমতা দেখি। আর বলে বেড়াচ্ছে যে এরম সরবেড়ি আগুন জ্বালিয়ে দেবো, লাউখালি আগুন জ্বলবে, আমার পিছনে লাগলে এই উল্টোপাল্টা বলছে। আর শাহজাহান শেখ জেলে আছে, জেলের থেকে তার সাগরেদরা হুমকি দিচ্ছে। দেখুন, এর আগে ইউপি বিহারে জঙ্গল রাজ্যে দেখা যেত যে বড় বড় অপরাধীরা তারা জেলের মধ্যে বসে তার অপরাধ চক্র চালায়। ঠিক এক্ষেত্রেও এখন পশ্চিমবঙ্গের জেলগুলো অপরাধীদের অফিস হয়ে উঠেছে। তো শাহজাহান শেখ সেই জেলে বসে তাদের সমস্ত যে হ্যান্ডস আছে তাদেরকে দিয়ে এলাকায় সন্ত্রাস সৃষ্টি করছে। সেই মুসলিম শেখ, সেই ইমাম গাজী, এরা মণ্ডল পরিবারকে ভয় দেখাচ্ছে। বিজেপি একদম মণ্ডল পরিবারের পাশে আছে। যতই ভয় দেখাক না কেন, মণ্ডল পরিবার আর ওখানকার বিজেপি কর্মীদের দমাতে পারবে না। সাধারণ মানুষ কেস করেছে, তার বিচার হবে, সেই বিচারে যার জমি তাকে ফেরত দিতে হবে। একদম সম্পূর্ণ মিথ্যে কথা। আর শেখ শাহজাহান জেলখানা যাওয়ার পর থেকে আমার সঙ্গে তার কোনো কথাই হয়নি। আমার সঙ্গে কোনো রকম মানে কি বলবো, তার সঙ্গে যে এই যে নির্দেশের কথা যেটা বলছে একদম সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা কথা। এবং আমি তো দীর্ঘদিন ধরে আমি রাজনীতি করতাম অন্য দলে। আমি এখানে 18 সাল থেকে আসার পর থেকে আমি সহকারী সভাপতি হিসেবে আমি সন্দেশখালী 1-এর সহকারী সভাপতি আছি। কিন্তু ও যে কথাগুলো বলছে সম্পূর্ণ মিথ্যা কথা। এবং আমার মনে হয় বছর 2 হলো আমার সামনাসামনি হয়েছে কিনা আমার মনে হয় না। এবং এই যে আগুন ধরিয়ে দেবো, ঘরে জ্বালাবো, এইটা যদি প্রমাণ করাতে পারে, ও যদি একটা সাক্ষী দিতে পারে, সরবেরিয়া তো বাজারটা তো টোটালটাই তো সিসিটিভিতে মরা আছে। এবং 28 তারিখে যে মিটিংটা আমরা করেছিলাম ওখানে, ও যে বলছে 28 তারিখে মিটিংয়ে আমরা নাকি ওকে নাকি আমাদের ছেলেরা নাকি তেড়ে নিয়ে দোকানের ভেতর ঢুকিয়ে দিয়েছে, কোনো রকম মানে ওকে জীবনে বেঁচে গেছে, মারধর করতে গিয়েছিল। তো ওখানে সিসিটিভিতে মরা আছে। একটা যদি সিসিটিভিতে ওর যদি তুই বলে কেউ যদি ওর দিকে যদি আঙুল তুলে কথা বলে, আপনি যদি ওর দেখাতে পারেন ওর একটা ফুটেজ। এবং ও একথাও বলছে আমরা নাকি মেশিন নিয়ে ঘুরে বেড়াচ্ছি। তা এখন তো সব তো অ্যান্ড্রয়েড ফোন উঠেছে, বড় ফোন উঠেছে, ও একটা ফোনে একটা করে তুলে দেখাতে পারে। তো বিশেষ করে 24 সালে যেভাবে করেছিল ওপারে মিথ্যা একটা প্রচার করে, তারও প্রমাণ কিন্তু মিডিয়া পেয়ে গেছে। ওখানে যে 2 নম্বরই করে যে এইসব আন্দোলনগুলো করেছিল, সমস্ত আন্দোলনগুলো সবই ফেক এবং সেগুলো প্রমাণও হয়ে গেছে। আবার এই নতুন করে আবার এই সন্দেশখালীতে এই ছেলেটাকে দিয়ে কিছু ওই মানে কি বলবো আমাদের টিএমসি মার্কা বিজেপি, বুঝলেন দাদা? এই যে টিএমসি মার্কা কিছু বিজেপি ওকে এইসব ইন্ধন দিয়ে এইসবগুলো করাচ্ছে। বিশেষ করে আমি মানে কি বলবো, আমি মানে একটা
পরিষ্কার পরিচ্ছন্ন মানুষ আমার গায়ে কালিমা লেভানোর জন্য এইটা করছে।